নমস্কার, আমি রিক্তা। আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা আয়রন র‍্যাক কিনেছি। কারণ আমার কিচেনে না সেইভাবে কোনো শেলফ নেই। তো আমার অসুবিধাই হচ্ছিল কিছুদিন। তো আমি এটা নিয়েছি, আমার ছেলে এটাকে অ্যাসেম্বল করছে। দেখুন ও কি সুন্দর করে এটাকে সেট করে দিয়েছে। আমার বেশ এখন ভালো সুবিধাই হয়েছে। এখানে প্রচুর আমি কৌটো কাটা বা আমার যে সমস্ত যাবতীয় জিনিসপত্র এখানে আমি রাখতে পারবো। তার জন্য এটা নেয়া। যদি কারোর লিংক লাগে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। চলুন আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি শেয়ার করব এই সয়াবিন বীজের পনির রেসিপি। আমি না এই সয়াবিন বীজগুলো রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় রান্না করার আগে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে কিন্তু ওর থেকে দুধগুলো বার করে নিচ্ছি। এরকম থকথকে একটা পেস্ট হবে এবং ওর ভিতরে কিন্তু একটু জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। করে এরকম হাত দিয়ে ঘুলিয়ে ঘুলিয়ে এবার দুধটা বার করে নিতে হবে। তবে হ্যাঁ, সুতির কাপড়ের উপরে পেস্টটাকে দিতে হবে। আর চেপে চেপে কিন্তু দুধটা বার করতে হবে। এই দুধটা কিন্তু ভীষণ ঘন হয় এবং তারপরে যেমন দুধ জাল দেন অমন করে দুধ জাল দিতে হবে। আর আমি এখানে লেবুর রস দিয়েছি ছানা বানানোর জন্য। এই ছানাটা কাটার পরেই কিন্তু পনিরটা আমি তৈরি করব। চলুন কি করে তৈরি করছি দেখাচ্ছি। তারপরে দেখুন ওই যখনই আমি লেবুর রসটা দিয়েছি আর একটু জাল দিয়েছি, দেখুন জল কেটে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। সেই মুহূর্তে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে চেপে রেখেছি। আর দেখুন কতটা পরিমাণে ওখানে জল বেরিয়ে গেছে। আর এখানে আমি ছানাটাকে এবার খুব একটা ভারী জিনিস, মানে আমি এখানে শিল ব্যবহার করেছি, ওটা দিয়ে চাপা দিয়েছি। আর রান্না করার জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম ছিল না তাই আমন্ড ছিল, সেই বাদাম দিয়েই বানিয়েছি। আর এখানে দেখুন পনিরটা কি সুন্দর হয়েছে। চৌকো চৌকো যেরকম পনিরের শেপ হয় আমি ওরকম ভাবেই কেটে নিয়েছি। তারপরে এবার আমি তেলে ভেজে নিচ্ছি। আর এই একই কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে সেখানে গোটা গরম মসলা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। আর আমি যে পেস্টটা ওদিকে বানিয়ে রেখেছিলাম সেটা এখানে এবার অ্যাড করে দিলাম। আমি আজ প্রথম বানিয়েছি এবং আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে অবশ্যই জানাবেন। তারপর আমি এখানে লবণ, হলুদ আর জিরের গুঁড়ো অ্যাড করে ভালো করে পেস্টটাকে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন কোনো রকম আম এর ভিতরে বাল্বস না থাকে বা কাঁচা গন্ধ না থাকে। আর দেখুন এখন মসলাটা কিন্তু এরকম হয়ে যাবে। আর আর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, এরকম একদম শুকনো হয়ে তেল ছেড়ে দেবে, তখন এখানে একটু উষ্ণ গরম জল অ্যাড করতে হবে। তারপরে যখন এই গ্রেভি বা ঝোলটা যখন